তার আগে একটু আমাদের নিজেদের মধ্যে ডিসকাস করে নিই। তো বলুন গৌতম স্যার, কেমন আছেন আপনি? আছি ভালো, আপনাদের ভালোবাসা আছি ম্যাডাম। মোটামুটি প্রেশারটা একটু আচ্ছা বেশি, আচ্ছা শরীরটা ভালো নেই, আচ্ছা আচ্ছা। তবু চলে যাচ্ছে। তো কটা জয়েনিং করালেন আজকে? আজকে একটাও না। আচ্ছা করাবো, আমার টার্গেট আছে, আমি টার্গেট অনুযায়ী চলবো। আচ্ছা আচ্ছা, মাসে প্রথমে টার্গেট, তাই তো? টার্গেট যেভাবে হোক মাসে, মানে মোটামুটি দুটো টার্গেট আছে, একটা তো করবোই করবো 100% শিওর। হ্যাঁ সেটাই। যেভাবে একটা মানে যেভাবেই হোক করবো একটা। হুম তাতে হুম। যদি মানে একটা কথাই বলে না যে আদা জল খেয়ে নামার মতো, তাতে নামতেও নামবো। আমরা বাঙালি, আমরা আদা জল খেয়েই নামি। অবশ্যই করবো তো আমাদের কোল্ড ড্রিঙ্কস আমাদের কোল্ড ড্রিঙ্কস কেনার টাকা নেই, এই জন্য আমরা আদা জল খেয়েই নামি। না না, অবশ্যই আমাদের 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 নেই ম্যাডাম, আমাদের আমাদের যারা লিডার আছেন, আমাদের যে স্যারেরা তাদের আছে, আমাদের নেই। জানি, আমার তো নেই, এই জন্য বলতে পারবো না ঠিক। না না, একটা ব্যাপার বন্ধু কি, মানে আমাদের আমরা যদি মেন কথা, আমরা যদি কোম্পানি তো বেশি কিছু বলছি না, কোম্পানি জাস্ট একটা বলছে মাসে একটা জয়েন, ঠিক আছে? তা সেটা আমরা হ্যাঁ করতেই পারি, সেটাই, টার্গেট। একটা জয়েনিং কিন্তু হয়ে যায়, ঠিক আছে, একটা জয়েনিং এবার টার্গেট থাকলে দুটো এমনি হয়ে যায়। হ্যাঁ সেটাই বলছি আমি, যদি সেটা আমি, কেউ যদি মনে করেন আমি দুটো পারছি না, আমি সুতরাং একটা মাসে টার্গেট করাই যায়। আর এখন হুম সত্যতা হুম ম্যাডাম, মেন ব্যাপার বন্ধু কি, আমাদের ধরুন আমাদের রিলেশন বা আমাদের যারা ফ্যামিলি আছেন, তারা তো আমাদের, আশা করি আমাদের গ্রুপে যারা সব স্যারেরা ম্যাডামরা আছেন, ফ্যামিলি নিজে, হুম এখন তো আমরা বলতে গেলে তো আমরা সব ফ্যামিলির মাধ্যমেই সব করি। কাছের কোনো হুম বন্ধু বা কাছের কোনো ফ্যামিলি বা কাউকে মামার ছেলে পিসির ছেলে এরকম ভাবেই করি কিন্তু আমরা, ঠিক আছে? এবার হুম তারপর তো বন্ধু বান্ধব তো সবার তো আছে। এবার যদি আমার যদি 50টা বন্ধু থাকে, তার মধ্যে পাঁচটা তো পাঁচজন তো বিশ্বস্ত মানুষ আছেই, পাঁচজনকে কথা অবশ্যই। বলে তারা আর পাঁচজনকে করবে। হুম। সেইটা আর কি থাকলে, আমরা যদি কোম্পানির রুলস মেনে না চলি ম্যাডাম, তাহলে পরে কোম্পানি আমাদের কোথাতে দেবে বলুন, তাই না? এটাই আমাদের তো কাউকে বোঝাতে পারছে না যে এটা একটা কোম্পানির রুলস, সবাই মনে করছে না কোম্পানি এটা করছে মানে স্ক্যাম করবে। কি না না, বোঝাই। একটা না, আমি একটা কথা ব্যাপার বুঝি না, স্কাম ঠিক আছে আমি মানলাম সব। এবার আমি একটা পার্সোনাল একটা কথা বলি, ঠিক আছে? আরে মানুষ তো, অবশ্যই। মানে একটা আমার আমার বলা উচিত কিনা জানি না গ্রুপে, তবু আমি একটা মানে আমার নিজের একটা ব্যক্তিগত ব্যাপার শেয়ার করছি, যে মানুষ তো 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মাস্টার চাকরি ঢুকেছিল 10 বছর আগে, হুম। সেখানেও তো 50,000 60,000 তারা বসিয়ে দিল। হ্যাঁ, তাহলে তাহলে ওটা স্কাম করা হলো না? ব্যাপারটা তো একই। হ্যাঁ, কিন্তু তারপরে চাকরিগুলো নেই, চাকরিগুলো চলেও গেছে। চাকরি নেই। হ্যাঁ, তাহলে এবার এখানে তো আমাদের সেটা না, আমাদের তো এখানে যদি 10,000 টাকা, আমি সাপোজ আমি 10,000 কোম্পানি নিয়ে গেল, আমরা কি মরে যাবো না চলে হুম। যাবো? আমাদের কিছু সেটাই হবে না। কিন্তু যেখানে 5 লাখ সেটাই। 6 লাখ টাকা দিয়ে একটা ফ্যামিলি মানে বেঁচে ছিল একটা মানুষের উপর, তার হুম। ফ্যামিলি পুরো জলে চলে গেল, তাই না? কি করে এখন ওকে সত্যি কথা ওকে। আমাদের যদি ম্যাডাম সেটা। স্যার 1 সেকেন্ড, স্যার 1 সেকেंड, স্যার এক ওকে সেকেंड। ওকে ওকে। आकाश गुप्ता सर, वेलकम सर, कैसे हो आप? आजकल तो आपका मतलब दिखाई नहीं मिलता। कहाँ भाग गए आकाश सर? बहुत दिनों बाद इधर मिला है सर। वेलकम। इधर इधर अरे मैं जिम में हूँ, मैं सुन रहा हूँ तुम्हारी बात। जिम अच्छा में। अच्छा, ठीक है सर, ठीक है सर। बोलो 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 बोलो, मैं देख रहा हूँ। ओके ओके ओके। So okay, next dignity Shahidul Haqqi sir के, sir please come on the stage sir and continue. গুড ইভিনিং উপস্থিত সবাইকে ধন্যবাদ সময় মতো সবাই মিটিং এ আসার জন্য। আজকে মিটিং এ দেখতেছি অনেক নতুন নতুন মুখ জয়েন করতেছে। আসলে আমাদের মিটিংটা তখনই সার্থক হবে যখন আপনাদের ডেভেলপমেন্ট গুলি আস্তে 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 মিটিং গুলিতে নিয়ে আসবেন এবং সবার মতামত পেশ করবেন। আসলে সবাই যদি অল্প অল্প করে মতামত পেশ করে তাহলে 1 ঘন্টা সময় কখন চলে যাবে কেউ বলতে পারবে না। এসওবি সম্বন্ধে আপনারা যে কোনো প্রশ্ন আছে, যদি আপনারা আটকে যান, আমাদের যারা হোস্টিং এর দায়িত্বে থাকে
গ্রুপ ওনার, এমনকি আমাদের বিশেষ করে সন্দীপ স্যার, অনুলেখা ম্যাম, আসমাত আলী স্যার, তাদের কাছে প্রশ্ন রাখবেন। এসওবি খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমি এসওবি কে পেয়ে আসলে নিজেকে ধন্য মনে করছি, কারণ এখান থেকে আমি অল্প অল্প করে প্রত্যেকদিন কিছু ইনকাম করছি। আমি বলবো যারা এখনো পর্যন্ত এসওবি নিয়ে দুশ্চিন্তা করতেছেন, দুশ্চিন্তার কিছু নাই। আপনারা নির্ভয়ে এসওবিতে কাজ করতে থাকুন। আপনারাও একদিন আমাদের মতো বলবেন যে আসলে ভালো একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। আর আমরা আসলে এখানে আমরা সর্বোচ্চ আমরা আমাদের বাংলাদেশি টাকায় হয়তো 13,000 টাকা, আর ইন্ডিয়ান টাকায় হয়তো 10,000 টাকা দিয়ে আমরা বেশিরভাগ আইডি গুলি ওপেনিং করি। আর যারা হয়তো স্টুডেন্ট বা আহ, অন্য ছোটখাটো পেশাতে আছে, তারা হয়তো $50 দিয়ে এখানে জয়েন হয়। আসলে $50 বা $100 খুব বেশি একটা টাকা না। আপনি মনে রাখবেন, যে কোনো ব্যবসা নিতে গেলে ভালো পরিমাণে একটা অ্যাডভান্স দিতে হয় দোকান মালিককে। সেই অ্যাডভান্সের টাকাটাও কিন্তু আমরা এখানে পুঁজি হিসেবে নিই না। তো আপনি যদি আপনার ব্যবসাটাকে বেশি টাকা ইনভেস্ট করেন যে কোনো ব্যবসাতে, আপনি প্রফিটও বেশি পাবেন। এসওবি প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যে আপনি যত টাকা বা যত জয়েনিং করাবেন, এখান থেকে আপনি দ্রুত প্রফিট কামিয়ে নিতে পারবেন এবং উপরের লেভেলগুলিতে আপনি সহজে অ্যাচিভ করতে পারবেন। যারা দুটানার মধ্যে আছেন, আমি সবাইকে বলবো আপনারা প্রথমে আইডি খুলবেন, অন্তত 1 মাসের মধ্যে আপনার প্রিন্সিপালটা নিয়ে নিবেন। শক্ত হাতে আপনি আস্তে 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 উপরের লেভেলে আসবেন এবং আপনার ডাউনম্যানদেরকে সঠিক পরামর্শ দিবেন, যাতে করে তারাও এখান থেকে কেউ যাতে লসের মধ্যে না থাকে আর কি। আপনি যখন লাভে পড়বেন, যদি টিম বিল্ড আপ করতে সমস্যা হয় আপনার, এখানে যেহেতু একটা আইডি করতেই হবে মাসে, আপনি আপনার আপনজন দিয়ে হলেও টার্গেটটা ফিল আপ করে রাখবেন। তো এটা খুব কঠিন একটা কাজ না, আমি মনে করি সহজ। হয়তো বা অনেকেরই ক্ষেত্রে বিষয়টা কঠিন হইতে পারে যারা একবারে নতুন। আর এখানে আমরা যারা আসতেছি বেশিরভাগই হয়তো ট্রেজার এনএফটি থেকে আমরা প্রথম আমাদের ক্রিপ্টোতে ঢোকা, আমরা শিখেছি আসলে কিভাবে প্ল্যাটফর্মে আগাইতে হয়। আর যারা একেবারে নতুন, তারা সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নেবেন। আর যদি কোনো সিনিয়র যদি আপনার সাথে সহযোগিতা বা পরামর্শ না দেয়, তাহলে এখানে আমাদের লিয়াম ম্যাম আছে, ওনার কাছে আপনি আপনার ভাষায় লিখবেন যে কোনো সমস্যা, আপনাকে সে রাস্তা দেখিয়ে দেবে। আমি তো আরো কয়েকটা সাইটের সাথে যুক্ত ছিলাম গত দিনগুলিতে, কিন্তু কোনো কাস্টমার কেয়ার বা কোম্পানির কোনো প্রতিনিধি ছিল না ওইসব সাইটে। আর এসওবিতে সবচেয়ে বড় একটা বিষয় যে এখানে আমাদের লিয়াম ম্যাম যেভাবে সুন্দরভাবে যে কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দেয় 5-10 মিনিটের মধ্যে, এটা আসলে অন্য কোনো জায়গায় হয়তো পাবেন না। ইনকামের দিক দিয়ে যদি বলি, ইনকামের দিকটা খুব ভালো। আসলে আপনার পুঁজি যেমন, আপনার লাভটাও আসবে তেমন। আপনি যত ইনভেস্ট বেশি করে রাখতে পারবেন, এখান থেকে তত প্রফিট কামিয়ে নিতে পারবেন। আমি যদি আরেকটু বলি যে আমাদের যারা এখানে এই লেভেল অন্তত সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছে, তাদের বাংলাদেশি টাকায় আমাদের প্রত্যেকেরই মনে হয় যে 15 থেকে 1800 টাকা পর্যন্ত করতেছে। আর আপনাদের ইন্ডিয়ান টাকা হলে হয়তো 1500 থেকে 1600 টাকা সবাই সেকেন্ড লেভেল অ্যাচিভ করার পর ইনকাম করতেছে। তারা যদি
সেকেন্ড লেভেল অ্যাচিভ করে 15 থেকে 1800 টাকা ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না? তারা হয়তো 1 মাস আগে করেছে, আপনি 1 মাস পরে করবেন। চেষ্টা থাকতে হবে এবং এখানে কিভাবে আপনার সাথে যারা জয়েন করতেছে তারা এগিয়ে যাচ্ছে তাদের সাথে বুঝ পরামর্শ করবেন। তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আপনার নিজস্ব পেশার পাশাপাশি। এখানে যদি আপনি সেকেন্ড লেভেলে করেন মিনিমাম 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ, যেটা অন্য কোনো ব্যবসাতে অল্প পুঁজি দিয়ে এতটা ইনকাম করা কখনোই সম্ভব না। তো যত পরিমাণ আপনি আইডি ক্রিয়েট করতে পারবেন তত পরিমাণ আপনি লাভবান হবেন। সবাই বলবো আপনারা মনোযোগী হন মিটিং গুলির দিকে এবং মনোযোগী হন। এসইবি আইডি সবাই প্রত্যেকে বেশি বেশি আইডি করুন, মানুষকে সঠিক পরামর্শ দিয়ে বোঝান। এসইবি সম্বন্ধে আপনি যত মানুষকে বুঝিয়ে এখানে আনতে পারবেন তত আপনি উপরের লেভেলে আসতে পারবেন। ধন্যবাদ ম্যাম, আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে কাজটা করেন। থ্যাংক ইউ ম্যাম। Okay, sir. Thank you. Thank you so much. So, আমি নেক্সট দেখেছি মীরা ম্যামকে। ম্যাম, প্লিজ কাম অন দ্য স্টেজ and continue. থ্যাংক ইউ টু আর কমিউনিটি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি সবাই খুব ভালো আছেন। তো সত্যি কথা বলতে দেখুন, আমাদের এসবই প্ল্যাটফর্ম আমরা তো কাজ করছি আজ 3 মাস হয়ে গেছে, 2.5-3 মাসের মতো। আমরা কিন্তু সত্যি কথাই এখানে একটা কিন্তু খুব সুন্দর কিন্তু প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। আর আমাদের এখানে তো আমরা কাজ করছি, অনেকে হয়তো বলছেন যে না এখানে আর কাজ করা যাবে না, কারণ ইলিয়াম আমাদেরকে খুব প্রেশারাইজ করছে। তার কারণটা হচ্ছে মাসে একটা করে আমাদেরকে জয়েনিং করতে বলছে। তো আমি বলবো দেখুন, কাজ করতে গেলে আমাদের ইনকাম করতে গেলে আমাদের কিছু না কিছু তো আমাদের করতে হবে, তাই না? আমরা যদি হাত দুটো এইভাবে ধরে বসে থাকি তাহলে আমাদের ইনকামটা আসবে কি করে? এটা তো আমাদের আগে বুঝতে হবে। তো আমরা যদি হাতটা মুঠো করে ধরে রাখি, যদি আমরা যে হাতটাকে না ছাড়ি, তাহলে তো আমাদের আর হাতটা যদি না খুলতে পারি তাহলে তো আমাদের ইনকামটা আসবে না হাতের মুঠে। এবার সেক্ষেত্রে আমি বলবো দেখুন, আপনাদের আর বেশি কিছু সেইভাবে আর বলবো না। তো আপনারা বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। তো আপনারা ইনকাম করতে গেলে কিন্তু একটু কিন্তু পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে কিন্তু আমাদের কোম্পানিতে কিন্তু এটাই রুলস। আর মাসে 1.5 মাস অন্তর, ওই মাসে মাসেই বলেছে ম্যাম যে একটা করে জয়েনিং করতে হবে। এটা কিন্তু খুব একটা চাপের ব্যাপার না, এটা কিন্তু আমরা সবাই করতে পারি, আমরা চাইলে কিন্তু করতে পারি। আর যেহেতু এত সুন্দর একটা ইনকাম দিচ্ছে, দেখুন না, আপনি একজনকে নিয়ে আসছেন, দুজনকে নিয়ে আসছেন, আপনার কিন্তু টিম ইনকাম আসছে। তারপরে আপনি লেভেল অ্যাচিভ করছেন, আপনি যদি কষ্ট করে যদি একটু যদি খাটনি করে যদি সেকেন্ড লেভেলটা অ্যাচিভ করেন, তো দেখুন আপনি মাসে 40,000 থেকে 45,000 টাকা কিন্তু ওখানে ইনকাম করতে পারছেন। তাহলে এটা ঘরে বসে শুধু কি আমরা একটু ফোন করব, নেটওয়ার্ক মানেই কিন্তু আমাদের একটু ফোনে যোগাযোগ সবার সাথে করেই কিন্তু আমরা কাজটা করতে পারছি, ঘরে বসে কিন্তু আমরা ইনকাম করতে পারছি। না আমাদের রোদ্দুরে যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, সারাদিন অনেক অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমরা দেখুন, আমরা তো মানুষ না, মানুষ চাইলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি আমাদের লাইফে ভালো থাকার জন্য। আমরা লাইফটাকে ভালোভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে থাকার জন্য কিন্তু অনেক চেষ্টা করলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, আমাদের চেষ্টার কিন্তু সাধ্য কিছুই হয় না। তো আমি বলবো দেখুন স্যার, আপনারা প্যানিক হবেন না, একটু ধৈর্য ধরে এইভাবে একটু কাজ করুন। আশা করছি দেখুন, কোম্পানি আমাদের 5 বছর আছে, 6 বছর রানিং হচ্ছে। আমরা যদি এইভাবে কোম্পানির সাথে সাল দিতে থাকি, অবশ্যই আমরা কিন্তু একটা ভালো জায়গা প্রত্যেকে কিন্তু তৈরি করতে পারবো।
কারণ ইনকামটা করতে গেলে এটুকুনি কিন্তু আমাদের করতেই হবে পরিশ্রম। আর তাছাড়া দেখুন কোম্পানি আমাদের উইথড্রর বলুন, আমাদের কিন্তু কোনো দিকে কোনো সমস্যা নেই, উইথড্রর কিন্তু দিচ্ছে। আমরা কিন্তু 96 ঘন্টার আগে কিন্তু আমরা উইথড্রর পেয়ে যাচ্ছি, 24, 48, 72। তো এর জন্য আমি বলবো দেখুন আপনারা কেউ প্যানিক হবেন না। আপনারা একটু ধৈর্য ধরে এইভাবে কাজ করুন। এমন তো বেশি কিছু না, মাসে একটা করে জয়েনিং করুন না কেন, করে আপনারা এখান থেকে প্রফিট নিতে থাকুন, ইনকাম করতে থাকুন। কারণ আমরা জানি যে ক্রিপ্টো মানে কিন্তু একটু রিস্কের জায়গা, আর ক্রিপ্টো মানে কিন্তু অনেকটা নলেজেরও দরকার আছে। নলেজ কিন্তু আপনাকে নিতে হবে, আর সবসময়ের জন্য মিটিং একটু অ্যাটেন্ড করতে হবে। মিটিংগুলো অ্যাটেন্ড করবেন, যত মিটিং শুনবেন ততই কিন্তু আপনার আরো কিন্তু ব্রেনটা পরিষ্কার হয়ে যাবে। একদম কোনো দিকে কোনো কিন্তু অসুবিধা হবে না। তো আপনারা একটুখানি এইভাবে একটু কাজ করুন। আমার মনে হয় আগামী দিনে একটা কিন্তু ভালো জায়গা আমরা সবাই তৈরি করতে পারবো। আর যেহেতু কোম্পানি এইভাবে আমাদের সাথে আছে, আমাদের আর তাছাড়া একটা ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে, পজিটিভ দিক হচ্ছে দেখুন, আমরা যে কোনো কোম্পানিতে কাজ করি না কেন আমাদের কিন্তু গাইডেন্সটা কিন্তু দরকার। আর আমাদের এখানে দেখুন লিয়াম ম্যাম আছে। তো উনি, আপনি যদি ওনাকে যাবতীয় আপনার যা প্রবলেম হচ্ছে আপনি কিন্তু ওনাকে মেসেজ করবেন, সাথে সাথে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে দেবে। তো এত সুন্দর একটা পরিষেবা এখানে আছে। তো আমরা চাইলে তো এখানে না কাজ করার কোনো কিছুই দেখছি না। যেহেতু আমি এই কথাটা কেন বলছি, আজকে আমার নিচে যারা আছে আমাকে অনেকেই এরকম ভাবছে, ডাইরেক্ট ফোন করে করে বলছে। ঠিক আছে, এবার যারা আমার নিচে যারা জয়েনিং করেনি তারাও বলছে যে এখানে কিভাবে কাজ করব, এখানে কাজ করা সম্ভব। আমি বলছি স্যার দেখুন, এই এই জন্যই কথাগুলো আমি বলছি। তো আমার খুব খারাপ লাগে তাদের কথাগুলো শুনে। তো দেখুন, আমরা আমরা কি যদি হাত গুটিয়ে থাকি তাহলে আমাদের কিভাবে কাজ হবে? আর তাছাড়া যে নেটওয়ার্কে আমি মনে করি যে একটা প্ল্যাটফর্মে যে আপনারা চাইছেন যে, অনেকে বলছে যে না এখানে আর কাজ করবো না, এখান থেকে অলউইডার দিয়ে দিও বা থাক না ওইভাবে, কেন আমরা এখান থেকে আমরা কাজ করার ইচ্ছা নেই। তো আমি বলবো দেখুন, একটার পরে কোনো সময় ভরসা আপনারা করবেন না। কারণ নেটওয়ার্কে আসতে গেলে আপনার 3টে 4টে সাথে যুক্ত থাকুন, আর সেইভাবে আপনারা কাজ করুন। তাহলে দেখবেন একটা ভালো জায়গা কিন্তু আপনাদের অলরেডি তৈরি হয়ে যাবে। এটা কিন্তু আমরা সবসময় বলি, সবসময় বলে থাকি, আমাদের সব স্যার কিন্তু এখানে ডিসকাস এই বিষয়ে। তো আপনারা মিটিং এ আসুন, অযথা এইভাবে প্যানিক করবেন না। মিটিং এ আসুন, মিটিং শুনুন, আর সিস্টেম অনুযায়ী এইভাবে কাজ করুন। বেশি তো মাসে জয়েনিং করুন, আরামসে দেখবেন একটা ভালো জায়গা, আমরা সবাই একটা ইনকামের জায়গা তৈরি করতে পারবো। আর বেশিরভাগ মানুষই এখন নোভার দিকে ছুটছে। তো দেখুন, যত কিন্তু প্রফিট তত কিন্তু হচ্ছে রিস্ক, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, যত প্রফিট দেবে না তত কিন্তু রিস্কের জায়গাটাও কিন্তু তত বেশি। তো অনেকে বলছে যে ওখানে ও যে 100 দিয়ে রেজার্ভেশন করলে যে $4, $5, $7ও পেয়ে যাচ্ছি, কেন আমি এসওবি তে কাজ করবো $1, $1.5 জন্য? দেখুন স্যার, রিস্ক যদি আপনি নিচ্ছেন তো প্রফিট যেমন দিচ্ছে, রিস্কও কিন্তু নিচ্ছেন, কিন্তু আমার মতে অত রিস্ক নেওয়াটা আমাদের ভালো না। তো তাছাড়া ব্যক্তিগত ব্যাপার, যার যেটা মনে হয় সে সেটা করবেন। তো এখানে আর কিছু বলার নেই, তবে এটুকু বলবো আপনারা এসএবি তে যে নিশ্চিন্তে কাজ করতে পারে, কোনো এখানে নেগেটিভ হওয়ার কিছুই নেই। সুন্দর একটা প্ল্যাটফর্ম কিন্তু আমরা পেয়েছি। আমরা যে এতটা দিন 8টা 10টা মাস আমরা ধরো চুপচাপ বসেছিলাম, সব প্যানিক সিচুয়েশনের মধ্যে চলে গেলাম, যে সময় আমাদের টেনেফটি এই উইড্রোটা বন্ধ রাখলো আজ 9-10 মাস বলতে গেলেই চলে। তো সেখানে কিন্তু আমরা এসবি থেকে আমরা কিন্তু ভালো একটা আহ, করেছি, আবার একটা ভালো জায়গাও তৈরি করছি। তো আপনারা প্লিজ এটা যে চালিয়ে আপনাদের অবশ্যই ভালো হবে, এটা আমার মনে হচ্ছে। কারণ দেখুন, আমি আমার জায়গা থেকে আমি বলছি, আমি কিন্তু একটা ট্রেজারারিটির পর থেকে কিন্তু খুব একটা খারাপ সিচুয়েশনে আমি ছিলাম, সেই জায়গাটা কিন্তু আমি অলরেডি কাটিয়ে উঠেছি। আর এই সুন্দরবন গ্রুপটা আমি পেয়েছিলাম বলে, আর বিশেষ করে আমাদের আসমাদ আলী স্যারের প্রচেষ্টাই কিন্তু আজ আমি একটা ভালো জায়গা তৈরি করেছি বা সাকসেস হতে পেরেছি।
তাই বলবো, দেখুন আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য যত ধরতে পারবেন। সামনে কিন্তু অনেক ঝড়ঝামটা আসবে, কিন্তু সেগুলো কাটিয়ে কিন্তু আপনাকে সেই সঠিক যে টার্গেটটা কিন্তু আপনাকে রাখতে হবে, যে না আমি এই পথের আর এইখানে আমি যাব, আর আমি সাকসেস আমাকে হতেই হবে। তাহলে দেখবেন যত রকমই ঝড় আসুক, কোনো ঝড় কিন্তু আপনাকে ঠেলে ফেলতে পারবে না। তো আর কিছু বলছি না, তো এইটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন দিয়ে সবাই কাজ করুন, এটুকু বলবো। আর কিছু বলছি না। তো অনুলেখা ম্যাম, প্লিজ কন্টিনিউ। Okay, ma'am. Thank you. Thank you so much. So next আমি ডেকে নিচ্ছি আসমাদ আলী গাজী স্যারকে। স্যার প্লিজ ওয়েলকাম এন্ড কন্টিনিউ। থ্যাংক ইউ। গুড ইভিনিং, গুড ইভিনিং। ধন্যবাদ সবাইকে। আজকে একটা বিগ বিগ আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, যেটা জাস্ট কিছুক্ষণ আগেই আমি আমাদের টেলিগ্রামে সেন্ড করেছি। যেটা হচ্ছে অনেকেরই যে একটা কোশ্চেন থেকে থাকে, একটা কোশ্চেন মার্ক থাকে যে অ্যাকচুয়ালি সিস্টেমটা আর কতদিন চলতে পারে, আর আমরা এটাকে কতদিন মেনে কাজ করতে পারি। তো আজকে সেটা ফাইনালি অলরেডি আপগ্রেড হয়ে গেছে। আর সিস্টেম তো অলরেডি আছে, যেটা দেখেছি যে পিছনে কন্টিনিউসলি 5 থেকে 6 বছর কাজ করছে। বাট আমরা কতদিন সিস্টেমের সঙ্গে থাকতে পারবো সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে। কেন? কারণ এই সিস্টেমটা টেজারে আগে থেকে মার্কেটে এসে কাজ করছে। আর আমরা ইন্ডিয়াতে জাস্ট এই কটা মাস হলো এখানে কাজ করছি। আর এর আগে অন্যান্য দেশে কাজ করেছে, এখনো কন্টিনিউসলি একই ভাবে চলছে। না আজ পর্যন্ত কোনোদিন উইথড্রলের সমস্যা হয়েছে, না অ্যাপের কোনোদিন কোনো প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের। সো সেই জায়গায় ফাইনালি আজকে যে আপগ্রেডটা দিয়েছে অলরেডি, সেখান থেকে বলতে পারেন যে আমাদের কনফার্ম ভাবে একদম মানে 100% আরো 1 বছর পুরো সময় পেয়ে গেলাম, যে আগামী আরো 1 বছর এটাকে আমরা এখানে চোখ বন্ধ করে এখানে ইনভেস্টমেন্ট করতে পারি, এখানে আমরা টিম বিল্ড আপ করতে পারি, এখানে আমরা চোখ বন্ধ করে কাজ করতে পারি। হ্যাঁ, তবে কি যেটা একটু আগে বললাম, অ্যাকচুয়ালি আমরা সিস্টেমের সঙ্গে কত সময় চলতে পারবো সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। কারণ এখানে কিছু ক্যাটাগরি আছে সিস্টেমের। আর এই ক্যাটাগরি গুলো আছে বলেই সিস্টেমটা আজকে দীর্ঘমেয়াদী দীর্ঘদিন ধরে মার্কেটে টিকে আছে, কাজ করছে। যেটা হচ্ছে জয়েনিং এর ব্যাপার, পার ডে একটা করে, সরি মাসে একটা করে জয়েনিং। তাই সে লেভেল 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, যেই হোক, সে যদি বেশি ইনকাম যদি নিতে চায়, তাকে স্যালারি নিতে গেলে যে যে টার্গেট গুলো থাকে 4টে 5টা 6টা, সে ওটা টার্গেট পূরণ করলে সে অটোমেটিকলি স্যালারি পেয়ে যাবে। যে স্যালারি পাবে না, তাকে কিন্তু কন্টিনিউসলি এখানে একটা করে জয়েনিং করতে হবে। যে যতদিন এখানে একটা করে জয়েনিং করতে পারবে সিস্টেমের সঙ্গে, সে ততদিন এখান থেকে প্রফিট ইনকাম সবকিছুই করতে পারবে। ঠিক আছে? তো যে আপডেটটা জাস্ট একটু আগেই আমরা একটু দেখার চেষ্টা করব, যেটা হচ্ছে আমরা আহ, কিছুক্ষণ আগেই আমাদের গ্রুপে আমরা শেয়ার করেছি। তো যেটা নিয়ে অনেকেরই একটা কোশ্চেন মার্ক থেকে গেছিল যে অ্যাকচুয়ালি আমরা এখানে কিভাবে কাজ করবো, আর এই সিস্টেমের কতদিন কি আছে। সো এটা যদি অবশ্য আমরা টেলিগ্রামে করেছি, যারা এখনো দেখেনি অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা পুরো ব্যাপারটা একটু দেখার চেষ্টা করবেন। যেটা এখানে ডেটটা যেটা ইনক্রিজ হয়েছে, যেটা আমাদের এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, জাস্ট আ সেকেন্ড, ওকে। এটা অ্যাকচুয়ালি 16 মার্চ মাসের 16 তারিখ, আজকে যেহেতু 25 তারিখ, মার্চ মাস বললাম যে
আর চেষ্টা করছি যে ওই ভিডিওটা কালকে আপলোড করে আমরা ইউটিউবে আপলোড করে দেবো, যাতে আমরা প্রত্যেকেই দেখতে পারি। কেন? কারণ আমরা চাইলে আজও দেখাতে পারি, কিন্তু কেন দেখাচ্ছি না, কারণ আমরা 800-900 প্লাস হয়ে গেছি কমিউনিটি টিম, কিন্তু আমরা যদি এই ভিডিওটা যদি এখনই দেখি স্টপ করি, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাবে না। কেন? কারণ আমরা এখন গ্রুপে মাত্র 20-22 জন 21 জন আছি, তাই না? সো এটা চেষ্টা করছি যে আগামী দিন কালকে ফুল ডিটেলসটা আপলোড করে ইউটিউবে আপলোড করে দেবো, যাতে প্রত্যেকে এখানে দেখতে পারে যে সিস্টেমটা কিভাবে কাজ করছে। আর এই যে রেনুয়ালটা করেছে তার পিছনে কোম্পানি তার পকেট থেকে কত টাকা খরচা করছে 1 বছরের জন্য। সো এটাই সব থেকে একটা বড় ইম্পর্টেন্ট আমাদের কাছে আজকে কোম্পানি বেরিয়ে চলে এসেছে, যেখানে আমরা ফুললি ভাবে, যেটা মার্চ মাসের 13 তারিখ, মার্চ মাসের আগামী মার্চ 2027 সালের 13 তারিখ 16 তারিখ আমরা এখানে চোখ বন্ধ করে কাজ করতে পারি। তারপরেও আবার যদি সিস্টেম ঠিক থাকে, আমরা যদি ঠিকঠাক ভাবে কাজ করতে পারি, আশা করছি কোম্পানি এটাকে আবার দুবার করে রিনিউয়াল করবে। সো এটাই হচ্ছে সব থেকে আজকে একটা মেইনলি আপডেট ছিল, যেটা অনেকের ভিতরে একটা কোশ্চেন ছিল, পার্সোনালি ফোন করেও জিজ্ঞেস করে যে স্যার সিস্টেমটা কতদিন চলবে আর কতদিন চলতে পারে। ঠিক আছে, তো সিস্টেম অবশ্য চলবে। সিস্টেমের যে যে নিয়মগুলো আছে, আর এর যে কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো যদি আমরা মেনে থাকতে পারি সিস্টেমের সঙ্গে, সো আশা করছি আমরা এখান থেকে আগামী 1 বছর, মানে 12টা মাস কিন্তু কম না। সো একটা ব্যক্তি যদি কোনোভাবে এখানে টিকে যায়, মাসে একটা করে জয়েনিং করিয়ে, সো সে আশা করছে সে মাসে মাসে এখান থেকে 2 লাখ, 1 লাখ, 5 লাখ টাকা ইনকাম করা তার জন্য কোনো ব্যাপারই না। সে এখান থেকে 100% এখান থেকে ইনকাম করবে। সুতরাং এখনো আমাদের সময় আছে, যারা এখনো এখানে আসেনি এবং লেভেল আপগ্রেড করেনি, সো এখনো সময় আছে। চোখ বন্ধ করে এখানে ডিপোজিট করতে পারো, লেভেল আপ করতে পারো। আর সামনে আগামী 1 বছর সময় আছে। 1 বছর সময় মানে প্রচুর। একটা লেভেল 2 ব্যক্তি যদি আজ থেকে যদি লেভেল 2 অ্যাচিভ করে, আর আগামী যদি 1 বছর সিস্টেমের সঙ্গে সে যদি থাকতে পারে মাসে একটা করে জয়েনিং দিয়ে, তাহলে এবার ভেবে দেখুন পার ডে যদি $20-25 যদি ইনকাম হয় তার, সো আগামী 100 মানে 12 মাসে সে কত $1000 এখান থেকে ইনকাম করতে পারে, রাইট? সো এই জিনিসগুলো অবশ্য আমি রিকোয়েস্ট করবো, যারা ডাউন লাইনে আছে প্রত্যেকের ডাউন লাইনে এই আপডেটটা অবশ্য পাঠিয়ে দেবে, যাতে ওরা নিজেরাও দেখতে পারে, বুঝতে পারে। এতে আপনার সুবিধা হবে কি, যে ওদের ভিতরে একটা কনফিডেন্স বেড়ে যাবে যে না চলো, কোম্পানি যেটা মেনলি ইম্পর্টেন্ট একটা ব্যাপার থাকে অ্যাকচুয়ালি, কোম্পানি কখন পালিয়ে যায় নাকি, কখন বন্ধ হয়ে যায় নাকি, এর কি ডকুমেন্টস আছে, এর কোথায় কি করেছে। তো সবকিছু সিস্টেম এর আগেও আমরা দেখিয়েছি, আমরা আমাদের অ্যাপের ভিতরে গিয়েও দেখতে পারি। যেটা রেজিস্টার নাম্বার আছে, যেটা আমরা এখানে দেখছিলাম, এই রেজিস্টার নাম্বার নিয়ে এখান থেকে আমরা আমাদের অ্যাপের ভিতরে গিয়েও অনেকবার আমরা দেখিয়েছি। এখান থেকে গিয়ে আমরা just এখানে এসে আমরা ট্রাই করতে পারি। ঠিক আছে, তো ওখানে রেজিস্টার নাম্বার দিয়ে আপনারা ওখানে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি এটা রিয়েল না ফেক, আর এর পিছনে কি কি রিজন আছে সবকিছুই আমরা এখান থেকে দেখে নিতে পারি। ঠিক আছে, সো আজকে এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম, এন্ড প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ সবাইকে। Okay, sir. Thank you so much. So, okay, next আমি ডেকে নিচ্ছি আজিম আলী মোল্লা স্যারকে। স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড কন্টিনিউ। শুভ সন্ধ্যা। সকল সুন্দরবন কমিউনিটি মেম্বারকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যে আপডেটটা আমাদের পাবলিকলি দিয়েছেন লিয়াম ম্যাম, বা সকলেই আজকে পাবলিকলি দিল যে আপডেটটা, এটা আমি কয়েকদিন আগেও বলেছিলাম, যেটা আমাদের লিয়াম ম্যাম আমাদের লিডার গ্রুপে দিয়েছিল। সেটা নিয়ে বিগত দিনেও আমি আলোচনা করেছিলাম, আর আজকে স্যার ভালোভাবে আলোচনা করলো। তো দেখেন, কোম্পানি অলরেডি 1 বছর তার এমএসবিবি লাইসেন্স তিনি আপগ্রেড করিয়েছেন। মানে আমরা ধরে নিতে পারি 2027 সালের 15ই মার্চ পর্যন্ত আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কোম্পানিটা 1 বছর কাজ করবে, কিন্তু সে কি নিজে নিজে কাজ করতে পারবে 1 বছর? নো। তার কারণ আমাদেরকে কোম্পানিকে রাখতে হবে, কোম্পানিকে ততদিন আমাদের নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কোম্পানিতে যে গাইডলাইন আমাদেরকে দিচ্ছে এটাকে আমাদের ফলো রাখতে হবে। যদি আমরা কোম্পানিকে প্রতি মাসে একটা করে জয়েনিং দিতে পারি বা 2টো করে জয়েনিং দিতে পারি, তাহলে কোম্পানিটা আশা তো করা যায় যে 1 বছর অনায়াসে নিশ্চিন্তেই চলতে পারে, কোনো সমস্যার সম্মুখীন হবে না।
কিন্তু আমরা কমিউনিটি যদি কোম্পানির সাথে ব্যাক রিপোর্ট বা কোম্পানিকে আমরা আমাদের ইচ্ছা মতন ব্যবহার করি, আমরা যদি আমাদের ইচ্ছা মতন চলি, তাহলে কি কোম্পানিটা 1 বছর চলতে পারবে? না, চলতে পারবে না। একটা কোম্পানি চলে কমিউনিটির উপরে। সেজন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমাদের কমিউনিটিরা কেউ যেন কোম্পানির সিস্টেমটাকে না বিগড়ায় বা কোম্পানি সম্পর্কে তাদের যেন কোনো উল্টোপাল্টা ধারণা না থাকে, সেগুলো আমাদেরকে দিতে হবে। তো আমাদের সকলকে এটা খেয়াল রাখতে হবে যে কোম্পানির সিস্টেম যেন আমাদের কোনো ইউজার না বেগড়ায়, না গুলোয়। এটা আমাদের সকলের প্রত্যেকেই লিডারের খেয়াল রাখতে হবে। কেন এখানে যারা আনারা উপস্থিত আছেন প্রায় সকলেই লিডার জাতীয় লোক আছি আমরা। সেজন্য আমি রিকোয়েস্ট করব আমাদের কোম্পানির সমস্ত আপডেটগুলো, সমস্ত সিস্টেমগুলো আমাদের ইউজারদের, আমাদের মেম্বারদের খুব সুন্দরভাবে বোঝাবো। যদি আপনারা কেউ বোঝাতে না পারেন কোম্পানির সিস্টেমটা ভালোভাবে, তাহলে অবশ্যই আমাদের গ্রুপের যারা অ্যাডমিন আছেন, তো যে কোনো একজন স্যার বা ম্যামকে আপনি কল করবেন, কল করে সেই মেম্বারকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবেন। এও যদি সম্ভব না হয় তাহলে কন্টিনিউ চেষ্টা করবেন তাদেরকে মিটিংয়ে আনার। তাহলে কি হবে, তারা মিটিং থেকে সম্পূর্ণ স্পষ্ট ধারণা নিতে পারবে। একটা জিনিস ভেবে দেখেন, অনেকে আজকে বলছে যে কোম্পানি মাসে একটা জয়েনিং দিয়েছে, কোম্পানিতে কাজ করব না। কিন্তু সে কি কোনোদিন এটা ভেবেছে যে একটা কোম্পানিতে একজন লোক $50 আইডি খুলছে, তার আপলাইনকে দিচ্ছে $13, যে জয়েনিং হচ্ছে তাকে দিচ্ছে $12। তাহলে কোম্পানি $50 নিচ্ছে কিন্তু $25 রিটার্ন দিচ্ছে। কেউ কি ভেবেছে? তাহলে কোম্পানিটাকে শুধু মাসে একটা জয়েনিং দেখেই আমরা কোম্পানিটাকে বদনাম শুরু করে দিলাম, যে এখানে কাজ করব না, এখানে কাজ করা যাবে না, এখানে ম্যানেজার প্রেসার ক্রিয়েট করছে। এগুলো আমাদের ভাবতে হবে না, যে যেখানে কোম্পানি $100 জয়েনিং করালে $23 আমাদেরকে রিটার্ন দিচ্ছে, $23 দিচ্ছে আপলাইনকে, $12 দিচ্ছে ডাউনলাইনকে। তাহলে কোম্পানি কত ডলার ফেরত দিচ্ছে? 23, 12, 25, $35 ফেরত দিচ্ছে $100 জয়েনিং এ। তাহলে এগুলো কি আমাদের ভাবতে হবে না? আমরা যতগুলো প্ল্যাটফর্ম করেছি বা টেজার এনএফটি বা তার আগে থেকে যা প্ল্যাটফর্ম দেখেছি বা টেজার এনএফটির পরে থেকে বহু প্ল্যাটফর্ম এসেছে বা আমরা আমাদের চোখের সামনে দেখেছি, সেই প্ল্যাটফর্ম গুলো এই আমাদের এসওবি প্ল্যাটফর্মের সঙ্গে কারোর তুলনা হয় না। শুধু একটা জয়েনিং দেখলে হবে না, কোম্পানি একটা জয়েনিং কেন রেখেছে? আমরা সকলে পরিশ্রম করি যদি কোম্পানির পিছনে মেহনত যদি করি, তাহলে এই কোম্পানি 1 বছর নয়, আগামী 5-7 বছরও চলতে বাধ্য। তার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমরা এমন একটা সুন্দর প্রজেক্ট, এমন একটা সুন্দর প্ল্যান আমাদের জীবন থেকে যেন হারিয়ে না যায়। তার কারণ 2024 সালে টেজার এনএফটি উইথড্রল বন্ধ করে চলে যায়। 2025 সালের শেষের দিকে এসওবি হাজির হয় আমাদের কাছে। হয়তো আপনারা অনেকেই জানুয়ারিতে জয়েন করেছেন, কিন্তু অলরেডি কোম্পানি সেপ্টেম্বরে আমাদের এখানে কাজ শুরু করে। সেপ্টেম্বরে আমাদের এখানে অনেকেই আইডি ক্রিয়েট করেছিলেন। যেমন আমার আপলাইন যিনি ছিলেন তিনি সেপ্টেম্বরেই আইডি ক্রিয়েট করেছিলেন, আমি আইডি ক্রিয়েট করেছিলাম নভেম্বর মাসে। তো আমি একটা কথাই তখন বলেছিলাম যে যার শেষ ভালো আর যার শুরু ভালো, তার সবটাই ভালো হবে। সেজন্য আমাদের 2025 সালের শেষটাও ভালো গিয়েছে আর 2026 সালের শুরুটাও ভালো দিয়ে শুরু হয়েছে। সেজন্য আশা করা যায় এই 2026 সালটা আমাদের সকলের খুব ভালোভাবে কাটবে বা খুব ভালোভাবেই আমরা জীবনযাপন করতে পারবো। আমরা আমাদের যে উদ্দেশ্য সেগুলোও পূর্ণ হবে, কিন্তু তার কারণে আমাদেরকে একটু মেহনত করতে হবে। আমাদেরকে কোম্পানির এই কাজটাকে আমাদের খুব মনোযোগ সহকারে করতে হবে, বা আমাদের কোম্পানির যে গাইডলাইন গুলো আছে এগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে বা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে এগুলো বিশ্লেষণ করতে হবে। শুধু বিশ্লেষণ নিজে করলে হবে না, এগুলো আবার সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খানু অবস্থায় আমাদের ডাউন লাইনদেরকেও পৌঁছে দিতে হবে। তাহলে কি হবে,
তারাও খুব সুন্দর ধারণা পাবে বা তারাও আবার ম্যান জয়েন করাতে তাদেরও আরো খুব সুন্দর হবে যে কোম্পানি সিস্টেম কি আছে, কোম্পানি কতদিন কাজ করছে, কোম্পানিতে জয়েনিং করলে সে রেওয়ার্ড কত পাচ্ছে, তারপরে গ্রোথ সেন্টারে কি ইনকাম আছে, লাকি স্পিমে কি ইনকাম আছে, এখানে উইথড্রল সিস্টেম কি আছে, সমস্ত বিষয়গুলো তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে। কোম্পানির এমএসবিবি লাইসেন্স কিভাবে চেক করবে এগুলো তো স্ক্রিন শেয়ার করে দেখানো হয়েছে, যে সকলে দেখে নেবে এইভাবে। তো অলরেডি আমাদের মধ্যে সেটাও চলে এসেছে। সেজন্য আমরা সকলেই দায়িত্ববান হয়ে উঠব, যাতে কোম্পানিটা আগামী 5 বছর যেন কোম্পানি না হেলে, সিস্টেম যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। এর জন্য শুধু আমরা কোম্পানিকে দায়ী করি। অনেকে যেই কোম্পানি আমাদের উইথড্রল দেয়নি, ওই কোম্পানি উইথড্রল দেয়নি, শুধু কোম্পানির দিকে যদি আপনি একটা আঙ্গুল তোলেন, আপনি একটা কথা ভাবেন, আজকে একটা কথা বলি আপনাদের, আপনার হাতে 5টা আঙ্গুল আছে, আপনি যদি আপনার ভাইয়ের দিকে একটা আঙ্গুল তোলেন তো আপনার দিকে 4টে আঙ্গুল ফিরে থাকবে। তার মানে কি, আপনার দিকেও প্রশ্ন আছে, আপনি আপনার ভাইকে যখন প্রশ্ন করছেন, ঠিক আপনাকে আগে প্রশ্ন করার দরকার যে এই প্রশ্নটা আমার ভাইকে করা ঠিক হলো, হ্যাঁ আর না। এটা অন্তত 50 বার ভাবা দরকার, তারপরে প্রশ্নটা তাকে করা দরকার। সেজন্য আপনি কোম্পানির দিকে একটা আঙ্গুল তুললে আপনার দিকে 4টে আঙ্গুল ফিরে আছে। সেজন্য আপনি কোম্পানির দিকে যখন প্রশ্ন ছুড়বেন, আপনার দিকে আরো প্রশ্ন থাকবে। সেজন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি কোম্পানিকে এই প্রশ্নটা করার আগে আমি কি আমার জায়গায় সঠিকভাবে দাঁড়িয়ে আছি। কোম্পানি আজকে আমাদের একটা বেঁধে দিয়েছে একটা করে জয়েনিং, তাহলে আমরা কি সত্যিকার আমরা কাজ করতে পারছি? একটা কথা ভাবেন, একজন মানুষ 10,000 টাকা দিয়ে আইডি খুললো, সে মাসে চাইলে 10 থেকে 15-20 হাজার টাকা আয় করতে পারে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরও তো কিছু করণীয় আছে। সেজন্য আমরা শুধু কোম্পানির জয়েনিংটাই নিয়ে অনেকটাই কিছুদিন ধরে এই বিভ্রান্তটা ছড়াচ্ছে যে একটা জয়েনিং প্রতি মাসে সকলের মধ্যে, এটা নিয়ে। সেজন্য আপনারা একটু ভাবুন যে আমরা কোম্পানিকে কি দিতে পারছি। শুধু কোম্পানিকে প্রশ্ন করলে হবে না, আপনাকেই আপনি প্রশ্ন করুন যে আপনি কোম্পানির জন্য কতটুকু করতে পারছেন। আজকে আসমত আলী গাজী স্যার এখানে কোম্পানি থেকে মাসে 60,000 টাকা 70,000 টাকা ইনকাম করছে। এই কোম্পানি যদি রান করতে থাকে, আমার কথা বলি, আমি পার মাস 30-40 হাজার টাকা ইনকাম করব। তাহলে আমাদের কি পরিশ্রম করতেই হবে কোম্পানির জন্য? এটা সঠিক কথা। তার কারণ একটা, যে কেন কোম্পানি কাউকে এমনি ইনকাম, কোনো মানুষ কাউকে ফ্রিতে কিছু দেয় না, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা সেখান থেকে ইনকাম করব, তার জন্য তার বিনিময়ে আমাদেরকেও কিছু দিতে হবে। সেজন্য আমরা প্রত্যেকে কোম্পানির দিকটা একটু খেয়াল করে চলবো, যে আমাদের কোম্পানিটা যত বেশি দিন চলবে তত আমাদেরই লাভ, আমাদেরই আখেরে ভালো হবে। এটা ভেবে সকলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে সত্যিকারে কোম্পানিটাকে আমাদের টিকিয়ে রাখতে গেলে আমাদের করণীয় কি, বা আমাদের কি করা উচিত। তার কারণ একটা প্রজেক্ট হারিয়ে গেলে সেই প্রজেক্টটাকে আর ফিরিয়ে আনা যায় না। মানুষের যখন দাঁত থাকে